সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ১১৫তম ঐতিহাসিক জব্বারের বলি খেলা আমাদের চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সাথে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা, যেটার ভিডিও এখন ফেসবুকে খুবই ভাইরাল, সব জায়গায় ভরে গিয়েছে। তো আমিও গিয়েছিলাম বলি খেলার বৈশাখী মেলায়। সেখানে কি কি দেখলাম, কি কি কিনলাম, তারই একটা ছোট ভিডিও নিয়ে হাজির হলাম। তো প্রথমে এখানে যাওয়ার পরে বিভিন্ন জিনিসপত্র আমি ঘুরে ঘুরে দেখছিলাম। যেমন এই জিনিসটা আমাদের ছোটবেলা সবারই নস্টালজিয়া। কে কে এই জিনিসটা দিয়ে খেলেছেন আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর আমি গিয়েছিলাম এই যে এই দোকানটাতে। এখানে আঙ্কেলটা ঢাকা থেকে এসেছিল। আমি সবার সাথে কথা বলছিলাম কে কোথা থেকে এসেছেন, তারাও সুন্দরভাবে আমাকে রিপ্লাই করছিল, যেটা সবচাইতে বেশি ভালো লাগছিল। যেমন এখানে কোস্টারগুলা, এই ছোট কোস্টারগুলা ছিল মাত্র 20 টাকা করে। আচ্ছা, আমি কি কি কিনেছি, কত দাম নিয়েছে, সবকিছুর জন্য আলাদা একটা ছোট ভিডিও করব, সেটা অবশ্যই দেখতে ভুলবেন না। এখানে বেতের একটা ট্রে দেখছিলাম। তারপর এই যে এই ঝুড়িটা, এগুলোর দাম ছিল 450 করে। তারপর দেখছিলাম এখানে বেতের সোফা ছিল। এটা ছিল গাছের একটা প্ল্যান্টার, এটার দামও ছিল 450 টাকা করে। তারপর এখানে সুন্দর সুন্দর মোড়া ছিল। তারপর জুটের তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর ব্যাগ ছিল। যেমন এই ব্যাগটা আমার বোনের জন্য পছন্দ হয়েছিল, তবে পরে আর নেওয়া হয়নি। এটার দাম চেয়েছিল 600 টাকা। অবশ্য দামাদামি করে অনেক কমে আপনারা নিতে পারবেন। তারপর এখানে ছোট ছোট এই যে বৈশাখী মেলার যে মূল আকর্ষণ থাকে আর কি, ছোট ছোট ফ্রুটস, এগুলো নিয়েছিল 10 টাকা করে প্রতি পিস। তারপর একটা ঝুড়িটার আলাদা দাম। তারপর এখানে আচারের সেকশন ছিল। এখানে নেপালি বিটসের পুঁথির মালা সেকশন ছিল। এখান থেকে আমি একটা আমার বোনের জন্য পুঁথির মালাও নিয়েছিলাম। তারপর এখানে আচার সেকশন ছিল, যেটা আমার সবচাইতে বেশি খারাপ লাগে। আমার আচার একদমই পছন্দ না, বাইরে খোলামেলা অবস্থায় সুন্দরভাবে ওনারা রেখে দিয়েছিল। তারপর এখানে বিভিন্ন ধরনের লণ্ঠন, বাঁশি, আরো বিভিন্ন ধরনের সেকশন ছিল, ঢোল, ছোট বাচ্চাদের জিনিসপত্রের অনেক বেশি বেশি সম্ভার। তারপর এখানে দেখলাম কুমিল্লার একটা বিখ্যাত খাবার, যেটার নাম আন্ডা মিঠাই। এটা অবশ্য ডিম দিয়ে বানানো হয়, যেটা আমি শুনলাম। তারপর খেলাম একটু লাস্সিটা ভালোই লাগছিল, যে পরিমাণ গরম ছিল সেদিন। তারপর এখানে স্টিলের একটা দোকান ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর স্টিলের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল একদম। এগুলো নাকি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। তারপর মাটির জিনিসের কথা তো নাই বললাম, মাটির জিনিস তো সবসময়ই ভালো লাগে, তবে এবার অনেক ইউনিক কিছু মাটির জিনিস আসছিল। এই দোকানটাতে খুব ইউনিক জিনিস ছিল। যেমন আপুদের জন্য ছিল বটুয়া ব্যাগ। তারপরে এইখানে ল্যাম্প ছিল, যেগুলো দেখতে মনে হচ্ছিল দোয়েল চত্বর। তারপর এখানে ঘর সাজানোর বিভিন্ন স্ট্যাচু, তারপরে বিভিন্ন শোপিস ছিল, যেগুলো আড়ং-এ আমরা সচরাচর দেখি। আড়ং-এর থেকেও একটু কম প্রাইসে আপনারা এখান থেকে নিতে পারবেন। আরো ইউনিক কালেকশন আসলে এখানে ছিল। তারপরে এখানে মেলার মধ্যে ঘর সাজানোর ফ্লাওয়ার ভাস থাকবে না তা তো হয়ই না। ঘর সাজানোর জন্য ফ্লাওয়ার ভাসের, তারপর ফ্লাওয়ারের অনেক ধরনের কালেকশন ছিল। এত কালেকশন বোধহয় একসাথে অন্য কোনো মেলায় বা অন্য কোনো কোথাওই পাওয়া যাবে না। এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। এখান থেকে আপনারা বেছে বাসার জন্য ডেকোরেশনের অনেক কিছু নিতে পারবেন। তারপর এখানে এই যে পাতার যেই টপটা ছিল, এটাও দেখতে লাগছিল খুবই রিয়েল। মাটির জিনিসপত্র তো ছিলই। তারপর এবারের মূল আকর্ষণ ছিল মেলার এই যে আয়না দিয়ে বা মিরর দিয়ে কাজ করা এই ফুলদানিগুলা। তারপরে আয়না ছিল, অনেক ধরনের কালেকশন আপনারা দেখতে পারবেন মেলায় গেলে। আমি তো তাও ভিডিওতে একটু ছোট ছোট করে দেখানোর চেষ্টা করলাম কি কি পাওয়া যাচ্ছিল। এখানে ছোট ছোট ফ্রিজের ম্যাগনেট পাওয়া যাচ্ছিল, যেগুলোর দাম চেয়েছিল 20 টাকা করে। তারপর দামাদামি করে আপনারা 10 টাকায় হয়তো বা নিতে পারবেন। তারপর এখানে লাইটিং এর অনেকগুলো সুন্দর সুন্দর লণ্ঠন, আরো অনেক ধরনের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। এই ঢেকিটা ছিল অনেক সুন্দর, ঢেকিটার দাম 250 টাকা চেয়েছিল। তারপর এখানে মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। এই আঙ্কেলটার দোকান থেকে আমি এই মশলাদানিটা নিয়েছি। আঙ্কেলের সাথে কথা বলে জানতে পারলাম তিনি এসেছে ঢাকা টিএসসি এলাকা থেকে। টিএসসি এলাকাতে আসলে এই ধরনের জিনিসপত্রগুলো খুবই পাওয়া যায়। তারপর এখানে দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা হাতিটা এত পরিমাণ কিউট ছিল, আমি আসলে কি বলবো, অদ্ভুত রকমের সুন্দর সুন্দর জিনিসপত্র আসলে এই মেলায় পাওয়া যাচ্ছিল, যেটা সচরাচর বাণিজ্য মেলাতেও আমি কখনো দেখি নাই। এত বড় মেলা আর এত পরিমাণ সুন্দর সুন্দর জিনিস। তারপর এখানে গেলাম ঢাকার আরেকটা ভাইয়ার স্টলে, যেখানে এই যে এই বাঁশের তৈরি জিনিসটা পাওয়া যাচ্ছিল, এটা বাইরে টাঙানোর জন্য। তারপর এখানে বিভিন্ন
বিভিন্ন জুটের তৈরি জিনিসপত্র, হোগলা পাথার জিনিসপত্র, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস পাওয়া যাচ্ছিল এই দোকানটাতে। তারপর একটু করে শরবত খেলাম। আশেপাশের দোকানগুলো মোটামুটি বন্ধই ছিল, কোনো রকম পানি খাওয়ার কোনো জায়গা পাচ্ছিলাম না তাই। তারপর এখানে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিসপত্র, আয়না, তারপর এই যে ফুলের টবটা দেখছিলাম, তারপরে এই যে এই লম্বা ঝুলিয়ে রাখা জিনিসটা পাওয়া যাচ্ছিল। তারপর এখানে সিরামিক্সের সসদানি পাওয়া যাচ্ছিল, যেখানে দুইটা সস একসাথে সার্ভ করা যাবে। তারপর এখানে রোলার আইসক্রিম ছিল, যেটা একটুও মজা না, আপনারা কখনো ট্রাই করবেন না। আমার কাছে যেটা মনে হয় আমাদের ছোটবেলার এই যে নস্টালজিক যে আইসক্রিমটা, এটাই সবচাইতে বেশি মজা। এটাই ছিল আমার ছোট্টখাটো একটা ভিডিও ব্লগ। আশা করি অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই যাবেন, গিয়ে ঘুরে আসার চেষ্টা করবেন। আর আমি কি কি কিনলাম সেটার একটা ছোট ভিডিও আসবে, অবশ্যই দেখতে ভুলবেন না। আর এই ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানাতে ভুলবেন না। একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।